আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শশার আচার বানাবো। আমি শশার আচার বানানোর জন্য আমি নিয়েছি সাদা শশা। সাদা শশা মিষ্টি থাকে, তিতা হয় না। তারপর আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য মুখটা কেটে একটু ঘষে নিচ্ছি। এভাবে ঘষে তারপর আবার একটু ধুয়ে লবণ দিয়ে একটু ঘষে দিলে আর তিতা থাকবে না। শশাটাকে ধুয়ে এবার আমি আর একটু লবণ লাগিয়ে ঘষে নিচ্ছি। লবণ দিয়ে শশার মুখটা ঘষে নিলে এবার আমি ভালোভাবে শশা ধুয়ে ছুলে নেব। এবার আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। এবার আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার আমি মাঝে ভাগ দিয়ে নিচ্ছি। আরও একটা ভাগ দিয়ে দিলাম, আরও একটা ভাগ দিয়ে দিলাম। এবারে যে বিচির যে আতিটা আছে এই আতিটাকে আমি কেটে নিচ্ছি। দেখেন এইভাবে কেটে নিতে হবে। একইভাবে আমি এই শশার মুখটাও কেটে নিচ্ছি। শশাটাকে আমি মুখ কেটে ঘষে তারপর আমি ধুয়ে নিলাম। এবার আমি টুকরা করে নিচ্ছি। এটা আর আমি ছুলে নেব, এটা আমি খোসা সহ কেটে নেব। এবার একইভাবে এভাবে মাঝে ফাঁক দিয়ে দিই, তারপর আতিটাকে এই বিচের আতিটাকে ফেলে দিয়ে তারপরে একইভাবে কেটে নেব। কেটে তারপরে আমি ধুয়ে নেব। এবার আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে একটু মেখে নিচ্ছি। তারপরে আমি পানিতে ধুয়ে নেব। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এইভাবে পানি পাল্টে আর একবার পানি পাল্টে তারপরে আমি ধুয়ে পানি নিংড়ে নেব। আমি পরিষ্কার একটা শুকনো কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। এই কাপড় আমি নিয়ে নিচ্ছি, তাহলে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। এবার আমি কাপড়টা মুড়িয়ে নিচ্ছি। এবার আমি এইভাবে চেপে চেপে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। সামান্য লবণ হলুদ দিয়ে মেখে নেব। এবার আমি উল্টে পাল্টে মেখে নেব। আমাদের এই দেশি সাদা শশাটা কিন্তু মিষ্টি আর অনেক সুন্দর ঘ্রাণ। এটাতে আচার তৈরি করলে আচার কিন্তু অনেক মজা হবে। আর আপনাদের শশা আমি তো দেখিয়ে দিলাম, যদি তিতা থাকে, তিতা হবে না। যদি শশা তিতা থাকে তাহলে আপনার মুখটা এভাবে ঘষে তারপরে লবণ দেবে ঘষে, চাইলে একটু ভিজিয়ে রেখে পানিতে তারপরে আপনারা লবণ দিয়ে ধুয়ে তারপরে আপনারা আচার তৈরি করবেন। আমি পরিমাণের তেল গরম করে নিচ্ছি। এবার আমি শশা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে হালকা লাল করে ভেজে নিতে। এই সাইডে যখন হালকা লাল হবে তখন উল্টে দিতে হবে। এবার আমি উল্টে দিই। এইভাবে উল্টে দিয়ে কিছুক্ষণ যখন এরকম লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নিই। আমি শশা ভেজে নামিয়ে নিলাম। এবার আমি মশলাটা ভেজে গুঁড়া করে নেবো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ ধনিয়া আর 2টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো রসুন, দেশি রসুন, তাই ছোটো কোয়া, তাই আমি আর ভাগ দিয়ে দিলাম না। আর 5টা শুকনো মরিচ আস্তে। রসুন আর মরিচ আমি লাল করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা আমি বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেঁতুল গোলা। তেঁতুল ভিজিয়ে রেখে তারপরে আমি গোলাটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়া। আমি এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আমি আরও একটু তেল দিয়ে দিলাম। আচারে যখন তেল করে আচার বানাতে হবে, তাই আচারে যখন তেল লাগবে তখন তেল দিতে হবে। তেল দিয়ে আচারটা তৈরি করতে হবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মরিচ গুঁড়ো। এবার আমি শশা ভেজে নেওয়া সেই শশা দিয়ে দিচ্ছি। আমি আগের থেকে লবণ দেবো না, লবণ দিয়ে আমি শশাটা ভেজে নিয়েছি, লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তাই স্বাদ দেখে তারপরে আমি চেখে দেখে তারপরে লবণ দিই। এবার চুলার আঁচটাকে একটু কম তাপে রেখে মিডিয়াম লোতে রেখে শশার আচারটা তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু পানি তারপরে যে পানিটাও শুকিয়ে যাবে আর এর তলাতেও লেগে যাবে না। শশা যেটুকুন বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। আর শশা কিন্তু অনেক বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার গলে গেলে আচারটা ভালো লাগবে না। তাই ভেজে নেওয়ার পরে শশাটা একটু সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকিটুকু নেড়ে চেড়ে আচার তৈরি হয়ে গেলে সিদ্ধ হয়ে যাবে। আচারটা সুন্দর পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন অনেক সুন্দর শশা কিন্তু অনেক সুন্দর জাল হচ্ছে আচারটা। আর কিন্তু আমি ধাপে ধাপে সব কিছু দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আমি এই লেবুটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি কেটে অর্ধেকটা লেবু ভাগ দিয়ে তারপরে আমি অর্ধেকটা লেবু রস দিয়ে দেবো। লেবু রস দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ আমি ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি।
আপনারা যে চুলার আঁচটা কম তাপে রেখে রেখে বানিয়ে নেন আর ধাপে ধাপে এইভাবে মশলাটা দিয়ে দেন, তাহলে কিন্তু আচারটা তৈরি অনেক সুন্দর হবে আর অনেক সুন্দর ঘ্রাণ বেড়েছে। আর চাট মশলা দিলে চাট মশলা কিন্তু অনেক ঘ্রাণ, এই জন্য আমি একটু চাট মশলা দিয়ে দিলাম আরও একটু বেশি ঘ্রাণের জন্য। চাট মশলা তৈরি করে আমার অলরেডি ভিডিও আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর চাট মশলা দিলে কিন্তু ঘেরানো হবে আচারটা, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে। কিছুক্ষণ পর পর এইভাবে নেড়ে চেড়ে দিতে দেখুন, তলাতে কিন্তু একটু লেগেও নাই, আবার আচারটা অনেক সুন্দর ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন শসাটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে, এই জন্য শসাটা কিন্তু বুঝতে হবে শসাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু পানিটা একটু শুকিয়ে গেলে, পানিটা কম তাপে রেখে রেখে শুকিয়ে গেলে কিন্তু আচারটা সুন্দর তৈরি হয়ে যাবে। এবার আমি চুলার আঁচটা পুরোপুরি লোতে রেখে দিচ্ছি, আরও কিছুক্ষণ লোতে এইভাবে রেখে দিতে হবে। এইভাবে আপনারা পুরোপুরি লো হিটে রেখে দেবেন। দেখেন দেখতেই পাচ্ছেন পুরোপুরি পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। খুব সহজে তৈরি করে দিলাম টক ঝাল মিষ্টি শসার আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।